हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 1 থেকে 5। श्री शुकवाच अथ सर्वगुणपेत काल परम शोभनम जोह व्यजन जन्मकं संत क्षग्रह तारकम दिश प्रसे दुर्गगनम निर्मलो भूगणे गणोदयम महिमंगल भूयिष्ठम पुरग्राम ब्रजाकराम। श्लोक संख्या 3। नद्य प्रसन्न सलीला हृदा जल रुह श्रियम द्विजाली कुल सन्नाद स्तव कावन राजय। श्लोक संख्या 4। भवो वायु सुख स्पर्श पुण्य गंध वह शुचिम अन्नयश्च द्विजातीनां शान्तास्तत्र समिद्धतम्। श्लोक संख्या 5। मनश्च सन प्रसन्नानि साधूनामो सुरद्रुतद्रुहाम् जायमानेह जने तस्मिन् नेदुर्धुम समम्। सब দুর্বে বলা হচ্ছে। শ্রী শুকবাচ সুখদেব গোস্বামী বললেন, অথ ভগবানের আবির্ভাবের সময় সর্বত্র গুণ উপেত গুণ এবং শোভা সমন্বিত কাল অনুকূল সময় পরম শোভন सर्वमंगलमय एवं सर्वतोभावे अनुकूल यही जखन एवं निश्चित भावे अजन्म जन्म ऋषम रोहिणी नक्षत्र शास्त्र ऋक्ष समस्त नक्षत्र शांत छिल ग्रह तारकम एवं अश्विनी आदि ग्रह तारका दिश सर्वदिक प्रसेदु अत्यंत मंगलमय एवं शांत प्रतीत হয়েছিল। गगनम नभोमंडल বা আকাশ निर्मल उडुगन उदयम যাতে সমস্ত শুভ নক্ষত্র দৃষ্টিগোচর হয়েছিল। মহি পৃথিবী मंगल भूयिष्ठ पूरा ग्राम ब्राज आकरा नगर ग्राम गोचारण भूमि एवं खनि समूह मंगलमय एवं अत्यंत परिष्कार परिच्छन्न हये उठेছিল। नद्य नदी प्रसन्न सलील जल निर्मल হয়েছিল। হ্রদ अथवा विशाल जलाशय जलरुहुश्रिय सर्वत्र पद्म फूल प्रस्फुटित হওয়ায় अत्यंत सुंदर হয়ে উঠেছিল। দ্বিজ অলিকুল সন্নাদ স্তবকা কোকিল আদি পক্ষী এবং অলিকুল মধুর স্বরে গুঞ্জন করতে শুরু করেছিল, যেন তারা ভগবানের মহিমা কীর্তন করছিল। বনরাজয় সবুজ বৃক্ষ লতাও অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। ববু প্রবাহিত হয়েছিল। বায়ু সুখ স্পর্শ
যার স্পর্শ সুখদায়ক, পুণ্যগন্ধ বহু, দুর্গন্ধে পূর্ণ, সুগন্ধে পূর্ণ, শুচি বিশুদ্ধ, অগ্নয় চ এবং অগ্নি যজ্ঞ স্থানে দ্বিজাতীতম ত্রিজাতিনাম ব্রাহ্মণদের শান্তা অবিচলিত স্থির শান্ত এবং স্নিগ্ধ তত্র সেখানে সমিদ্ধত প্রজ্বলিত মনাংশী ব্রাহ্মণদের মন যারা কংসের ভয়ে ভীত ছিল আসন হয়েছিল প্রসন্নানি পূর্ণরূপে সন্তুষ্ট এবং উদ্যোগ্য শূন্য সাধুনাম ব্রাহ্মণদের যারা সকলেই বৈষ্ণবভক্ত ছিলেন, অসুর দ্রোহাম যারা কংস আদি অন্যান্য অসুরদের দ্বারা ধর্ম অনুষ্ঠানে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। জয় মানে জন্ম বা আবির্ভাব হওয়ার ফলে হজনে জন্মরহিত শ্রীবিষ্ণুর তস্মিন সেই অবস্থান নিনাদিত হয়েছিল। দ্বন্দ্ব ভয় দ্বন্দ্বী সমম একসঙ্গে স্বর্গলোক থেকে। এখানে অনুবাদে বলা আছে, অনুবাদ ভারত তারপর ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন রোহিণী অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য চন্দ্র এবং অন্যান্য সমগ্র গ্রহ তারকাগণ শান্তভাবে ধারণ করছিলেন। সমগ্র দ্বীপ অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর, গ্রাম ও খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এবং মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্মফুলে পূর্ণ হয়ে এবং এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ এবং আলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল। পুণ্য গন্ধবাহী সুখ স্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং যাজ্ঞিক ব্রাহ্মণরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নি বায়ুর দ্বারা প্রচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রীবিষ্ণু আবির্ভাবের সমস্ত ফল তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকে স্বর্গপদ দুন্দুভি বাঁচতে লাগলো। তাৎপর্য: ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তার আবির্ভাব, জন্ম এবং কর্ম সবই দিব্য এবং কেউ যখন তা যথাযথভাবে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ চিৎ জগতে
ফিরে যাওয়ার যোগ্য হন। ভগবানকে একজন অসাধারণ মানুষের মতো এবং পূর্বকৃত কর্মের ফল অনুসারে জন্মগ্রহণ করতে বাধ্য হতে হয় জন্মগ্রহণ করতে বাধ্য হতে হয় না। ভগবানের আবির্ভাবের তত্ত্ব পূর্ববর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে। তিনি স্বেচ্ছায় তার খুশি মতো আবির্ভূত হন। যখন ভগবানের আবির্ভাবের সময় হয়েছিল তখন গ্রহ নক্ষত্রগুলি অত্যন্ত শুভ হয়েছিল। রোহিণী নক্ষত্রের প্রভাব তখন প্রাধান্য লাভ করেছিল, কারণ এই নক্ষত্রটি অত্যন্ত শুভ। রোহিণী প্রত্যক্ষভাবে বিষ্ণু থেকে উৎপন্ন ব্রহ্মার তত্ত্বাবধানে বিরাজ করেন এবং জন্মরহিত বিষ্ণুর জন্মের সময় তার আবির্ভাব হয়। জ্যোতির্গণনা অনুসারে নক্ষত্রের স্থিতি ছাড়াও বিভিন্ন গ্রহের স্থিতি অনুসারে শুভ এবং অশুভ লগ্ন হয়। শ্রীকৃষ্ণ জন্মের সময় সমস্ত গ্রহ আপনা থেকেই এমনভাবে অবস্থিত হয়েছিল যে সবকিছুই তখন শুদ্ধ এবং মঙ্গলময় হয়ে উঠেছিল। তখন পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ সবকটি দিকেই পরিবেশ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠেছিল। শুভ নক্ষত্রগুলি আকাশে প্রকট হয়েছিল এবং সমস্ত নগর, গ্রাম, গোচারণ ভূমি এবং সকালের মনে তখন সৌভাগ্যের লক্ষণ প্রকাশিত করেছিল। নদীগুলি জলে পূর্ণ হয়ে প্রবাহিত হচ্ছিল। সরোবরগুলি পদ্মফুলে সুন্দরভাবে সুশোভিত হয়েছিল। বনগুলি সুন্দর পাখি এবং ময়ূরে পূর্ণ হয়েছিল। বনের সমস্ত পাখিরা তখন অত্যন্ত মধুর স্বরে গান গাইতে শুরু করেছিল এবং ময়ূরী নাচতে শুরু করেছিল। ফুলের গন্ধ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল এবং শরীরের স্পর্শানুভূতি তখন অত্যন্ত আনন্দদায়ক হয়েছিল। যাজ্ঞিক ব্রাহ্মণরা অনুভব করছিলেন যে তাদের গৃহ যজ্ঞ অনুষ্ঠানের জন্য অত্যন্ত অনুকূল। বিভিন্ন আসুরিক রাজাদের উৎপীড়নের ফলে ব্রাহ্মণদের গৃহে যজ্ঞাগ্নি এবং প্রয় নির্বাপিত হয়েছিল, কিন্তু এখন তারা অনুভব করছিলেন যেন শান্তিপূর্ণভাবে যজ্ঞ অনুষ্ঠান করার সুযোগ তারা পেয়েছেন। যজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ হওয়ার ব্রাহ্মণদের মাত্রেই ব্রাহ্মণরা অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়ার মাত্রেই তাদের মন আনন্দে পূর্ণ হয়ে গেছে। মাত্রেই তাদের মন আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল,
কারণ ভগবানের আবির্ভাব ঘোষণা করে আকাশে যে দৈববাণী হয়েছিল তা তারা শ্রবণ করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমগ্র বিশ্বে ঋতুর পরিবর্তন হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে, কিন্তু তখন যেন বসন্তের আগমন হয়েছিল। পরিবেশ তখন সুশীতল হয়ে উঠেছিল এবং নদী ও জলাশয়গুলি ঠিক শরৎকালের রূপ ধারণ করেছিল। পদ্ম ও কুমুদ দিনের বেলায় ফোটে, কিন্তু শ্রীকৃষ্ণ যদিও মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন, তখন পদ্ম ও কুমুদ বিকশিত হয়েছিল এবং তার ফলে ফুলের সৌরভ বহন করে বায়ু প্রবাহিত করছিল। কংসের উপদ্রবের ফলে বৈদিক ক্রিয়াকলাপ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ব্রাহ্মণ এবং সাধুরা শান্তচিত্তে বৈদিক ক্রিয়াকলাপ অনুষ্ঠান করতে পারত না, কিন্তু এখন ব্রাহ্মণরা নিরুপদ্রবে তাদের প্রত্যহিক কার্যকলাপ অনুষ্ঠান করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। অসুরদের কাজ হচ্ছে সুর ভক্ত এবং ব্রাহ্মণদের উৎপাত করো, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় এই সমস্ত ভুল এবং ব্রাহ্মণেরা নিরুপদ্রব হয়েছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 1, 2, 3, 4, 5 তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে ভগবানের জন্মের বিস্তার বর্ণনা করা হয়েছে, কিভাবে ভগবান জন্ম নেওয়ার সময় ঋতুর পরিবর্তন হয়েছিল, বনের পদ্ম কুমুদ প্রস্ফুটিত হয়েছিল এবং বাতাবরণ কিরকম ভাবে পরিবর্তন হয়েছিল তা বিশেষ করে বর্ণনা করা হয়েছে। তার জন্য আমরা যদি নিত্যম ভাগবত সেবা করি তাহলে অবশ্যই আমরা কিছু জানতে পারবো। কারণ অষ্টপায় সবদেশ নিত্যম ভাগবত সেবা, যদি আমরা প্রত্যেক দিন ভাগবত পাঠ একটু শ্রবণ করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান প্রার্থনা করছি সবাই যাতে আনন্দ থাকেন আর শান্তিতে নিরাময়ে সংসারে থাকতে পারেন। তার জন্য ভগবান রাতুল চরণের প্রার্থনা রইল। সর্বভন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয়। सर्वन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्रीमद् भागवत महापुराण की श्रीमद् भगवती तथात की अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त वृंद की प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद की जय। निताय गौर आनंद हरि बोल हरि बोल हरि बोल हरि।